উদ্যান করতে পারবো। ওটার সময় চাকাটা ঘর দিয়ে উঠবে, একদিকে চাকাটা হাই 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 যাবো রে, হাই বাবু চলো চলো গরমে অবস্থা খারাপ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেছে। চলো না গাড়ি চলবে কিছু হার। অন্নপ্রাশনের আগে আর অন্নপ্রাশনের পরে মৃত্তিকা এটা নিয়ে দুবার যাওয়া। এর আগে রিসেন্টলি আমরা গেছিলাম কঙ্কালীতলা, বাড়ির সকলে মিলে আনন্দ করতে। এক রবিবার আমরা কঙ্কালীতলা মায়ের মন্দির গেছিলাম, আর তার পরের রবিবারই আমরা গেছিলাম ভান্ডির বোনের গোপাল মন্দির। কিন্তু তার আগে গেছিলাম আর এক জায়গা। তো চলো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এদিকে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। এদিকে সবাই মিলে একসঙ্গে টোটোতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার যেহেতু বাস বলো আর চার চাকার গাড়ি বলো, আমার ভমিটিংয়ে একটা প্রবলেম আছে। আমি সব থেকে আমার ভালো লাগে বাইক, টোটো, তারপরে অটো, তারপরে ট্রেন। এগুলোতে না আমার চাপতে ঘুরতে ভীষণই ভালো লাগে। তো টোটোতে তো আরও ভালো লাগছিলো, বাড়ির সকলে মিলে একসঙ্গে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো, কারণ সাথে আমার ছিল মা। বেরোনোর সময় তো অনেকটাই রৌদ্র ছিল, তারপরে আস্তে আস্তে রাস্তায় তখন মেঘলা মেঘলা হতে লাগলো, কিন্তু গরমটা সেদিনকে বীভৎস ছিল। কিন্তু যেহেতু টোটোতে যাচ্ছিলাম তাই বেশ সুন্দর হাওয়া লাগছিল গায়ে। চাকাটা ঘর দিয়ে উঠবে, একদিকে চাকাটা আছে ভান্ডির বোনের গোপাল ঠাকুরের দর্শন পাওয়ার আগে আমরা যাব মা বিশ্বরামপুরের মা কালীর মন্দির। সেই রাস্তায় পড়ছে এই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ। তারাপুর নাম নেই গো, বলবো মানে শিব আছে নাকি? এত সুন্দর ঘর নেই। হ্যাঁ দেখ এই থাকবে বলো, ঝঞ্ঝটা নাই না। কি সুন্দর আম বাবারই আম দেয় রাস্তায় ঘুরছে। আমি আম দেখতে পেয়েছি। বাবারে কি আম তাই না হতো পেরালি তো মা। পারে না কেউ। চারিদিক খোলামেলা, এত সুন্দর হাওয়া। মৃত্তিকা সোনা মা দেখি আমার মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট মধ্যে সকলে বাচ্চা। আর আমরা সবাই মিলে একসঙ্গে টোটোতে যেতে যেতে গ্রামের এত সুন্দর মনোরম পরিবেশগুলো কিন্তু খুব আনন্দ সহকারে উপভোগ করছিলাম। রাস্তার কিছু জায়গা দেখে মনে হচ্ছিল আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি। এর আগেও যখন বাবুকে নিয়ে গেছিলাম তখনও কিন্তু গোপাল বাড়ি যাওয়ার আগে বিশ্বরামপুরের মায়ের দর্শন করে কিন্তু গেছি। সেদিনের দিনটা ছিল খুবই শুভ একটা দিন। সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া, আর তার সাথে সাথে পড়েছিল আমার শাশুড়ি মায়ের জন্মদিনও। দাম বেশি আর পৌঁছে পৌঁছে যেখানে প্রথমে চোখ গেল এই শিব মন্দিরটি। কথিত আছে শিব মন্দিরটি কিন্তু বহু কয়েকশো বছর পুরনো, আর তার সাথে বিশ্বরামপুরের মায়ের মন্দির একদম সামনে। এর আগেও যখন এসেছিলাম তখন কিন্তু মন্দিরে সেরকম ভিড় ছিল না, কিন্তু এবারে যখন গেলাম তখন যেহেতু একটা শুভ দিন ছিল, তাই আমাদের সাথে সাথে অনেক ভক্তরাই কিন্তু সেদিন মন্দিরে উপস্থিত ছিলেন। এদিকে আমরা সবাই মন্দিরে আসার পর বাবুর ঘুম কিন্তু তখনও সম্পূর্ণ হয়নি। বাবু কিন্তু তখন ওর বাবার কোলে একবার করে চোখ বন্ধ করছে, একবার করে চোখ খুলছে। তোমরা আশেপাশে লোকজন, নতুন জায়গা, পরিবেশ দেখে ও আর কি কনফিউজ হয়ে গেছিলো যে আমি ঘুমাবো না জেগে থাকবো। বর্ত ওদিকে বাবুকে সামলাচ্ছিল আর আমি গেছিলাম মন্দিরে পুজো দিতে। ওর বাবা যখন মন্দিরের ভিডিওটা নিচ্ছিল তখন বাবু আমার দিকে তাকিয়ে কিন্তু কোন চোখে দেখছিল যে মা আমাকে ওই দিকে কেন নিয়ে গেল না। কিন্তু বাবু যেহেতু বাবার কোলে ঘুমো করছিল, তাই আমি ওকে মন্দিরের ভেতরে সেই মুহূর্তে নিয়ে আসিনি। প্রথমে যখন মায়ের পুজো দিতে গেছিলাম তখন মোটামুটি 2-3 জনই ছিলাম আমরা। তারপরে আস্তে আস্তে কিন্তু অনেক ভক্তরা আসেন মায়ের পুজো দিতে। জয় মা বিশ্বরামপুরের মায়ের জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো মা, সকলের মঙ্গল করো। দিদি 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 এরপরে দিদি 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 জয় মা জয় মা। তুমি ঘন্টা ধরতে পারবে? ধরো ধরো ধরো, বাজাও বাজাও বাজাও, দেখি দেখি। যা বাজছে না তো। টান টান চলো খুব খুশি, মাকে দেখে খুব খুশি। এমনি করছে মা খুশি হয়ে গেছে। চলো চলো, মা খুশি হয়ে গেছে। চলো চলো, চলো।
চলো মা চলো। ও ঘন্টা বাজছে, দেখাচ্ছি দেখো ঘন্টা বাজছি। ওই চলো চলো, হ্যাঁ গো।